রামনবমী উপলক্ষে কোচবিহার মদনমোহন বাড়িতে পুজো দিলেন কাকা ভাইপো অর্থাৎ রবীন্দ্রনাথ ঘোষ এবং পার্থপ্রতিম রায়। এদিন সকাল নাগাদ কোচবিহার মদনমোহন বাড়িতে আসেন তারা এবং মদনমোহন বাড়িতে পুজো দেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান কোচবিহারবাসীর মঙ্গল কামনার সাথে রাজ্যবাসীর মঙ্গল কামনায়, সেই সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গল কামনার্থে আজকের এই পুজোর আয়োজন। আজকের এই পবিত্র দিনে ভগবান শ্রী শ্রী রামচন্দ্র তিনি বিশ্বে এসেছিলেন। তার জন্মতিথি আজকে এই পবিত্র তিথিতে রাজ আমলের প্রতিষ্ঠিত ঠাকুর মদনমোহন বাড়িতে কুচবিহারবাসী এবং রাজা মহারাজাদের কুলদেবতা ঠাকুর মদনমোহন বাড়িতে আমি এবং পার্থ পুজো দিলাম কুচবিহারবাসী এবং রাজ্যবাসীর মঙ্গল কামনায় এবং আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী দিদি মমতা ব্যানার্জি যাতে সুস্থ থাকেন এবং তার সার্বিক মঙ্গল কামনায় আমরা এখানে পুজো দিলাম। আমরা ঠাকুর মদনমোহনের কাছে আরও প্রার্থনা করলাম যে সারা কুচবিহারবাসী, রাজ্যবাসী, দেশবাসী যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে আরও দৃঢ় হয় এবং যারা শ্রীরামচন্দ্রকে রাজনীতি করতে চায় তারা যাতে ব্যর্থ হয়। কারণ রাম সবারই ভগবান, রাম ও কৃষ্ণ আমরা যেমন উচ্চারণ করি তখন মদনমোহন ঠাকুর শ্রীকৃষ্ণ, যিনি শ্রীকৃষ্ণ তিনিই মদনমোহন, তিনি রাম। যে একটা যুগে রাম ভগবান, রামচন্দ্র ভগবান হিসেবে এসেছিলেন, পরবর্তীকালে ঠাকুর মদনমোহন শ্রীকৃষ্ণ তিনি ভগবান হিসাবে তার আবির্ভাব ঘটেছিল। তিনি রাম, তিনি শ্রীকৃষ্ণ, তিনি ভগবান। সুতরাং ভগবানকে নিয়ে কোনো রাজনীতি নয়। তার কাছে আমরা আশীর্বাদ চাই, আশীর্বাদ প্রার্থনা করি, তার কাছে বিশ্ববাসীর মঙ্গল আমরা কামনা করি। বিভিন্ন জায়গায় রামনবমী উদযাপন হবে, সেটা নিয়ে একটা অশান্তির আশঙ্কা করছেন আগেই মুখ্যমন্ত্রী। তো তার মধ্যে আজকে পুজো দিলেন, কি বলবেন, কি বার্তা দেবেন? আসলে আমরা যারা কোচবিহারে বসবাস করি, মদনমোহন ঠাকুর আমাদের কাছে শ্রীকৃষ্ণ, আমাদের কাছে রামচন্দ্র। তাই এই রামনবমীর এই তিথিতে আমরা মদনমোহন ঠাকুরের কাছেই পুজো দিলাম এবং ভগবান রামকেও স্মরণ করলাম। আমরা বিশ্বাস করি যে কোচবিহার সহ গোটা বাংলা এবং ভারতবর্ষের সম্প্রীতি নিগুড় থাকুক, একটা বাতাবরণ কেউ তৈরি করার চেষ্টা করছে। সেটা সেই অশুভ শক্তি ধ্বংস হোক, শুভ শক্তির উদয় হোক এবং মানুষে মানুষে যে সম্প্রীতি আবহ সেটা আরও বেশি বজায় থাকুক। এবং এই মদনমোহন বাড়ি একটা সম্প্রীতির অনন্য নজির বহন করে। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ সমস্ত ধর্মের সংস্কৃতির কিন্তু একটা বহিঃপ্রকাশ আছে। তো স্বাভাবিকভাবে সেটাই ছড়িয়ে পড়ুক গোটা কোচবিহারে, গোটা বাংলায়। এবং রামনবমীকে সামনে রেখে কেউ উচ্ছৃঙ্খলতা প্রকাশ করার চেষ্টা করছে, এটা দুর্ভাগ্যজনক। বাংলার মানুষ সেটা কখনোই মেনে নেবে না। এবং আপনারা জানেন যে বাসন্তী পুজোর সেন যুগে এই নবমীর দিনটিকে রামনবমী জন্মতিথি হিসেবেই পালন করা শুরু হয়। সেখান থেকেই ধারাবাহিকতা সেটাও চলছে, সেটাতেও মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে অংশগ্রহণ করছে। আমরা কোচবিহারের মানুষ মদনমোহন ঠাকুরের শ্রীচরণে এসে প্রভু রামচন্দ্রকে স্মরণ করে পুজো দিয়ে বিশ্ববাসী এবং কোচবিহার মানুষের কল্যাণের জন্য পুজো দিলাম। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসে? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নাম্বার 99322322
7777